সূরা মুনাফিক। মুনাফিক শব্দের শাব্দিক অর্থ সুড়ঙ্গ, নেফাক। যার দুইটা মুখ আছে তাকে মুনাফিক বলা হয়। তার মানে এই দুই মুখওয়ালা মানুষ। খারাপ মানুষের সাথে থাকলেও বলে আসি, ভালো মানুষের সাথে থাকলেও বলে আসি। এই মানুষের উপরে উপরে যাদের ঈমান আছে, ভেতরে ঈমানের বীজ নেই, এই মানুষগুলোকে মুনাফিক বলা হয়। এটা এত ভয়ঙ্কর। কোরআনে কারিমে আল্লাহ মুনাফিকদের আলোচনা আর কাফেরদের আলোচনা যেখানে করেছেন, আগে করেছেন মুনাফিকের কথা। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। অবশ্যই আমি আল্লাহ জাহান্নামে একত্রিত করব মুনাফিক এবং কাফেরদের। আগে কাদের নাম? মুনাফিক। আশ্চর্যের বিষয় এবং দুঃখজনক বিষয় হলো সত্য এটা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকালের আগে জানিয়েছেন, মুনাফিক নামে যে বিষয়টা এতক্ষণ পর্যন্ত বলছে এটা জাহান্নামের একেবারে নিচে থাকবে, কাফেরদেরও নিচে থাকবে। তার মানে আবু জেহেলেরও নিচে থাকবে, আবু লাহাবেরও নিচে থাকবে। এই মুনাফিক তৈরি হবে শুধুমাত্র মুসলমানদের ভেতরে। আমরা যেহেতু মুসলমান, এই জন্য মুনাফিক তৈরি হওয়ার সম্ভাবনা আমাদের আছে না নেই? আমাদের ভেতরে আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নবীর পাশে শুয়ে আছেন, উনি মাঝে মাঝে হযরত হুযায়ফা ইবনে ইয়ামিনকে ডাক দিয়ে বলতেন, হুযায়ফা, নবীজি ইন্তেকালের আগে তোমার কাছে মদিনাতে মুনাফিক কে কে আছে একটা লিস্ট দিয়েছিল, দেখো তো ওই লিস্টের ভেতরে আমার নামটা আছে কিনা। হযরত হুযায়ফা বলেন, হে আমিরুল মুমিনিন, আপনি কি বলেন, আপনার নাম মুনাফিকদের কাতারে থাকবে মানে? তিনি বললেন, দেখো নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না। যখন তখন দেশে বেঈমান হয়ে যেতে পারে, মরণের আগে শয়তান অনেককে বেঈমান বানিয়ে ফেলতে পারে। আমি ওমর এখনো পর্যন্ত তো গ্যারান্টি পাইনি। সুতরাং তুমি একটু লিস্টের ভেতরে আমার নামটা দেখো আছে কিনা। যদি থাকে এখনো তো তওবা করার সময় আছে, আমি তওবা করে এখনো ফিরে আসতে পারবো। সুবহানাল্লাহ। সম্মানিত রোজাদার ভাইরা, একটু আমাদের দিকে তাকিয়ে আমরা ভাবি তো, যিনি জান্নাতের সার্টিফিকেট হাতে পেয়েছিলেন জীবিত অবস্থায়, আকাশের তারকার চাইতে তার নেকির কাজ বেশি ছিল দুনিয়ায়। রাস্তা দিয়ে হেঁটে গেলে শয়তানও রাস্তায় 40 দিন যেত না ভয়। নবীর পরে যদি নবী দুনিয়ায় আসতো, হযরত ওমর আল্লাহর নবী হয়ে যেত। সব কথাগুলো আছে তার ব্যাপার। আনা খাতামান নাবিয়্যিন আলা নাবিয়্যা বাতিলা কানা ওমর। এই সমস্ত কথা থাকার পরেও তিনি যদি এই চিন্তায় থাকেন যে আমার নামটা মুনাফিকদের লিস্টে আছে কিনা দেখো তো, থাকলে আমি এখনো তওবা করে ফিরে আসতে পারবো। তাহলে আমরা তো কোনো গ্যারান্টি পাইনি, আমাদের চিন্তা ভাবনা আরো বেশি থাকার দরকার। কথা বলেন ঠিক কিনা? যাদের ইবাদতের পরীক্ষা নিয়েছিল নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ তার জীবদ্দশায় নিজে, গভীর রজনীতে নবীজি একবার গেলেন আবু বকরের বাড়িতে। তিনি যে দেখলেন আবু বকর ঘুমিয়ে নেই, তাহাজ্জুদের নামাজে সূরা ইয়াসিন তেলাওয়াত করছে, কিন্তু খুব মৃদু স্বরে, ক্ষীণ স্বরে পড়ছে। তেলাওয়াতগুলো শোনার পরে নবীজি দোয়া করলেন আবু বকরের জন্য, হে আল্লাহ তুমি আবু বকরের উপর রহম করো। এই দোয়া করে মসজিদে আসলেন। এই নববীতে গেলেন হযরত ওমরের বাড়িতে, যে দেখলেন হযরত ওমরও ঘুমিয়ে নেই, তিনি তেলাওয়াত করছেন খুব জোরে জোরে আওয়াজ দিয়ে, সূরা রহমান পড়ছিলেন তাহাজ্জুদের নামাজে। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন, ডাক দিয়ে বললেন, মাবুদ, এই যে লোকটা দাঁড়িয়ে তেলাওয়াত করছে, এই লোকটা ছিল টটকে রক, লোকটা মাস্তান ছিল। অথচ এই লোকটাকে তুমি এমন ভাবে ফিরিয়ে আমার মাধ্যমে আজ তোমার সামনে দাঁড় করিয়েছো। এ রাতে অনেকেই ঘুমিয়ে আছে, কিন্তু এ রাতে এই লোকটা তোমাকে সাক্ষী রেখে কোরআনে কারীম তেলাওয়াত করছে। আমি নবী হয়ে দোয়া করলাম তুমি ওমরের সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দাও।
এই দোয়া করার পরে তিনি এই মসজিদে নববীতে আসলেন। ফজরের নামাজ আদায় করার পরে সাহাবীদের বললেন, যার যার মতো সব কাজে চলে যাও। আবু বকর আর ওমর, তোমরা একটু বসো, একটু কথা আছে। আমি আলেমে থাকতে এই হাদিসটা পড়েছিলাম। ডাক দিয়ে বললেন, আবু বকর, তোমার বাড়িতে আমি রাতের বেলা গিয়েছিলাম, তোমাদের দুইজনের বাড়িতে। তারা দুইজনেই বলে, হে রাসূল, আপনি গেলেন কখন? আমরা টের পাইনি, বেয়াদবি হয়ে গেছে, আমাদের মাফ করেন। তিনি বললেন, না, বেয়াদবি না, আমি গিয়েছিলাম তোমাদের বাড়িতে মেহমান হয়ে কিছু দেখার জন্য। আবু বকরের বাড়িতে যেয়ে দেখলাম তিনি ঘুমিয়ে নেই, তিলাওয়াত করছে সূরা ইয়াসিন, খুব আস্তে আস্তে মৃদু স্বরে পড়ছে। আবু বকর, বলো দেখে, তুমি একটু আস্তে পড়লে কেন? একটু আওয়াজ দিয়ে পড়তে পারলে না? হযরত আবু বকর বলে, হে রাসূল, ইয়ালামুস সিররা ওয়া আখফা, আমি যাকে শোনাতে চেয়েছি তিনি শুনেছেন। তিনি আস্তে বললেও শোনে, জোরে বললেও শোনে। আমি তো দুনিয়ার মানুষের জন্য তাহাজ্জুদ পড়ি না, আমি পড়ি আল্লাহর জন্য। যাকে শোনানোর জন্য পড়ি তিনি তো আস্তে বললেও শোনে, আমি জোরে পড়বো কোন কারণে? এজন্য আমি আস্তে আস্তে পড়েছি, যাকে শোনানোর তিনি শুনলে চলবে। হযরত ওমরের দিকে তাকিয়ে বললেন, তোমার বাড়িতেও গিয়েছিলাম, দেখলাম তুমি খুব জোরে জোরে আওয়াজ দিয়ে পড়ছিলে, মৃদু স্বরে পড়লে তো হতো, এত জোরে পড়লে কেন? হযরত ওমর বলেন, হে রাসূল, আমি জোরে পড়েছি দুইটা কারণে। এক নম্বরে, আমি আপনার মুখে শুনেছি কোরআনের আওয়াজ যতদূর যায় ততদূর শয়তান থাকে না। আমি জোরে আওয়াজ দিয়ে শয়তান তাড়িয়েছি। দুই নম্বরে, আমার উদ্দেশ্য ছিল আমি শুধু নিজেই তেলাওয়াত করে জান্নাতি হব, তাহাজ্জুদ নামাজ পড়ি না। আমার আওয়াজ শুনে আমার স্ত্রী উঠবে, আমার মেয়ে উঠবে, আমার ছেলে উঠবে, আমার আশপাশে যারা আছে তারাও যেন উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে পারে, এই জন্য আমি আওয়াজ জোরে দিয়েছি। তাদের ইবাদতের পরীক্ষা নবীজি জীবদ্দশায় নিয়েছিলেন এবং তারা ফার্স্ট হয়েছে, তারা পাস করে গেছে। এরপরেও যদি তাদের নেফাক নিয়ে এত চিন্তা ভাবনা থাকে, আমাদের কত চিন্তা থাকা দরকার আপনি নিজে ভাবেন না। যেন মুনাফিক এটা মারাত্মক জিনিস। মুনাফিকের জানাজা পড়া জায়েজ নেই। কাফের, মুশরিক, মুনাফিক একই ধাঁচের। এরা যদি মারা যায় আর আপনি যদি প্রমাণ পান যে লোকটা মুনাফিক, এর জানাজা পড়া হারাম। আমি জেলখানায় 3 বছর থেকে মাওলানা মামুনুল হক সাহেবের সাথে ছিলাম। উনি আমাকে মাঝে মাঝে বলতেন যে বের হয়ে যদি যেতে পারি আমরা, তাহলে কোন কাফের, মুশরিক, মুনাফিক এদের জানাজা অন্তত পড়াবো না, কারণ এদের জানাজা পড়া, এদের জানাজায় হাজির হওয়া হারাম। আর হারাম কাজ যদি কেউ জেনে শুনে করে, তার ঈমান থাকার কথা না। কথা বুঝতেছে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুনাফিকের জানাজায় যাচ্ছিলেন। আব্দুল্লাহ বিন উবাই, এই মদিনায় বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেছিলেন তার বিপক্ষে। শুধু তার বিপক্ষে না, কিয়ামত পর্যন্ত তার মত নেফাক নিয়ে যারা দুনিয়ায় থাকবে তাদের জন্য দোয়া করা নিষেধ করে দিয়েছেন কোরআনে সূরা তাওবার 80 নাম্বার এবং সূরা 80 নাম্বার আয়াত দিয়ে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। হে নবী, আপনি এই লোকটার জানাজা দূরের কথা, এর কবরের পাশে দাঁড়াবেন না। অথচ লোকটা নবীর পেছনে নামাজ পড়তো, নবীজির সাথে রোজা রাখতো, আল্লাহর নবীর সাথে ইফতারি করতো, তাহাজ্জুদ পড়তো, কিয়ামুল লাইল করতো, দাড়ি ছিল আমাদের চাইতে বড়, এরকম লাল পাগড়ি ছিল, মনে করে জোব্বা ছিল, সব ছিল ওর। ওর পুরা জীবন আমি পড়েছি, শুধু একটা বিষয় সমস্যা পেয়েছি, আল্লাহর নবীকে ও রাজনৈতিক জীবনে মানত না। রাজনৈতিক জীবনে ওর দর্শন ছিল, ওর আদর্শ ছিল আবু জেহেল। আপনি এবার নিজের দিকে আর আমাদের যে দেশ, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, ওইদিকে তাকিয়ে একটু বলেন তো, এই লোকটার সাথে মিল করলে আমার তো মনে হয় বাংলাদেশের 100 জনের 96 ভাগ মুসলমান উল্টিয়ে এইটা হবে। আমাদের উপরে অধিকাংশ গুলোই আমরা ফিটফাট, ভেতরে বিরায় সবই সদরঘাট। যেন আমরা যেন এই সদরঘাট হয়ে না যায়, আমরা যেন ভেতরে যেটা উপরেও যেন ওইটা থাকে। সাহাবা একরাম আল্লাহর দরবারে কবুল হওয়ার পেছনে কারণ ছিল 7টা।
সূরা তাওবা 100 নম্বর আয়াত থেকে 107 নম্বর আয়াত পর্যন্ত আছে যে 7টা কারণে আল্লাহ তাদেরকে কবুল করেছিলেন। আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ইলা আখিরি আয়াত। আমি আয়াত পড়ার উদ্দেশ্য না, আমার শিক্ষা দেওয়ার উদ্দেশ্য এই, তাদের 7টা কারণের অন্যতম কারণ এই ছিল তাদের মুখে যা ছিল মনে তা ছিল। এই কথা বুঝতেছেন ভাইরা? সাহাবায়ে কেরাম আল্লাহর দরবারে রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আনহু এই শব্দটা পেয়েছিলেন। কোরআনে আল্লাহ তাদেরকে এই শব্দে ডাক দিয়েছেন। এমনি এমনি শব্দ দিয়ে তাদেরকে আল্লাহ ডাকেন নাই, ডেকেছিলেন 7টা কারণে। 1 নম্বরে তাদের মুখের কথার সাথে মনের কথার মিল ছিল। আজ আমরা যারা মুসলমান বলে দাবি করছি, অধিকাংশ মানুষের মুখের কথার সাথে মনের কথার মিল নেই, এজন্য আমরা কবুল হতে পারি না। আল্লাহ আমাদের মুখের কথার সাথে মনের কথার যেন মিল দান করেন, বলেন আমিন। আমি 16 সালে হজে এসেছিলাম, বাস্তব কাবা শরীফ তাওয়াফ করার সময় যে রুকনি আমিন থেকে হাজরে আসওয়াদ পাথর পর্যন্ত এই জায়গা থেকে আমি মনে করলাম একটু কাবা শরীফ ধরি, একটু কান্নাকাটি করি। যে দেখে এক মুরব্বী কাঁদতেছে, মানে হাওমাও করে কাঁদে আর বলে, আল্লাহ তুমি আমার তুলে নাও। বাংলায় বলছে তো, আমি বুঝেছি যে বাড়ি হয়তো ভারতে নাই বাংলাদেশ। ডাক দিয়ে বললাম, বাড়ি কোথায়? বাংলাদেশ। কোথায়? নোয়াখালী। কোথায়? কোম্পানিগঞ্জ। কি কাঁদেন কেন? আমি মরতম চাই। ওদের ভাষা একটু টানা টানা তো, আমি মরতম চাই, আমি মরবো। কেন মরবেন কেন? বলে আমার দেশে তো কিছু নেই, এই দেশে আল্লাহর ঘর আছে, নবীর রওজা আছে মদিনায়। আমার দেশে কিচ্ছু নেই, আমি এখানেই থাকবো, আমি মরবো। মনে করলাম আল্লাহ যেভাবে কান্নাকাটি করছে আর এই জায়গা ধরে দোয়া করলে তো শুনি কবুল হয়ে যায়, সাথে আবার কবুল হয়ে এখন মরে যায় কিনা। বললাম চলেন। বলে কোথায়? হোটেলে চলেন। হোটেলে যাওয়ার পরে নাস্তা দিলাম, দেখি বাইরে তাকিয়ে ঝড় হচ্ছে, ওই যে মরু ঝড়, যেটা চারিদিকে প্রায় অন্ধকার হওয়ার মতো। আর আমরা ছিলাম একটু অনেক ভেতরে, ওই টাইসি রোডের দিকে। ডাক দিয়ে বললাম, মুরব্বী আপনি প্রস্তুতি নেন, আপনার দোয়া কবুল হয়ে গেছে। আমারে বলে কেন? বলে কিছুক্ষণ আগে দোয়া করে আসলেন, কাবা ঘর ধরে যে আপনি মরবে, এই যে ঝড় উঠেছে, আপনি এখন শুধু বাইরে যাবেন, আমারে বলছে হুজুরের দোয়া তো আমি এবছরের জন্য করি, আগামীতে যদি আসি তখন। দেখেন ওর মনের কথা আর মুখের কথা কি এক? ঝড় দেখে দোয়া পাল্টিয়ে দিয়েছে। আমি 16 সালের পরে 17 সালে গিয়েছিলাম মাহফিলে, কোম্পানিগঞ্জ নোয়াখালী। বসে আছি, দেখে ওই মুরব্বী এসে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। কি দাদা এখনো মরেননি? না, আগামীতে যদি যাই তখন। তার মানে ও আর আসবেও না, ও মরবে। ওর মুখের কথার সাথে মনের কথা কাবা ধরেও যদি মিল না থাকে, এতে কোন জায়গায় যে মিল থাকবে বল? আমরা আমাদের মুখের কথার সাথে মনের কথার মিল তৈরি করবো ইনশাআল্লাহ। আমি আবার বলছি, মুনাফিক এটা কিন্তু কোন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মাজুসি এদের ভেতরে তৈরি হবে না কিয়ামত পর্যন্ত। মুনাফিক তৈরি হবে শুধুমাত্র মুসলমানদের ভেতরে। কিসের ভেতরে? সবাই বলেন কিসের ভেতরে? এদিকে তাকা। এটা যেহেতু তৈরি হবে আমাদের ভেতরে, এটাতে সতর্ক থাকা দরকার। নাপিতের কাছে গেলে, আমি এই যে টাক করার জন্য গিয়েছিলাম যখন ওমরা করার পর, ওনারে প্রথমে দেখি যেটা ছিল ওই ব্লেড দিয়ে শুরু করবো। আমি বললাম দাঁড়া, আমার এমনিতেই জেলখানায় থেকে মাথায় অবস্থা ভালো না, আমি আগে টাক করেছিলাম, এখন ছোট ছোট চুল, আপনি যা করছেন এটা দিয়ে করা যাবে। কারণ এর আগে যে টাক করেছিল এই ব্লেডে হয়তো জীবাণু থাকতে পারে। এমনি আমার মাথা খারাপ, এর উপরে আসলে আবার খারাপ বেশি হবে। আপনি এক কাজ করেন, এটা খোলেন, নতুন তা লাগান। বাংলাদেশের মানুষ তো এই জন্য নতুন তা লাগিয়ে দিল আমার। এই যে একটা ব্লেড যেন মানুষের ব্যবহার করা জিনিস আমার মাথায় না লাগে, আমি এই বিষয়ে যদি সতর্ক থাকতে পারি,
আমার ইমানের অবস্থা কি, আমি কি আসলে মুনাফিক হয়ে যাচ্ছি, এটার বিষয়ে আমাদের সতর্ক থাকা দরকার না? এটা কি সতর্ক হব মরণের পরে না এখনই? এখন। এখন যদি কেউ প্রশ্ন করে এখানে যে আমরা ইহুদি দেখবো, ইহুদি কোথায় পাবেন বেশি? ইসরায়েলে যাবেন, শুধু ইহুদি পাবেন বেশি। যদি বলেন আমি হিন্দু দেখবো, আমাদের বাংলাদেশের পাশে যারা আছে তারা কি ভারতে শুধু হিন্দু পাবে না। যদি বলেন আমি খ্রিস্টান দেখবো, আপনি যান আমেরিকায় যান, শুধু খ্রিস্টান পাবেন। যদি বলে বৌদ্ধ দেখবো, ওই যে পাশেই বার্মা আছে, চীন আছে, এখানে গেলে শুধু বৌদ্ধ পাবেন। জাপানে যান, বৌদ্ধ পাবেন। যদি কেউ বলে আমি জাহান্নামে একেবারে নিচে থাকবে, তো মুনাফিক দেখবো, কোন দেশে পাঠানো লাগবে? বাংলাদেশে আর এই দেশে। কারণ এখানে আমরা আবার বাংলাদেশে ৯৬% মুসলমান, সুতরাং ওখানে মুনাফিক হওয়ার সম্ভাবনা মানুষের বেশি। আমরা যেন মুনাফিক হয়ে না যাই, আল্লাহর কাছে এই রমজানের শেষের দিকে এসে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের নেফাক থেকে মুক্ত করো আমাদের, বলেন আমিন।